ও আমার ভাইরা, ও বন্ধুরা, আল্লাহর হাবিবিকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত যখন গভীর হয় বান্দা বান্দির দিকে তাকিয়ে থাকি, ওরে বান্দা এমন কেউ আছো নি আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ও এমন কেউ আছো নি রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিব। কোন সমস্যায় পড়েছো আমার আদালতে বলো, আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনেতে আমল নাই, একটা আমল যে আমাদের জীবনে সমস্যায় পড়লে, বিপদে পড়লে যে একটা আমল আছে, এটা আমরা অনেকে জানি না। সালাতুল হাজাত, বিপদ সমস্যায় পড়ে গেলে 2 রাকাত নামাজ আছে, এটা অনেক মুসলমান মানুষই জানে না। কথা বলেন, জানেই না। বিপদে পড়লে যে আল্লাহকে বলতে হয়, একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করে, আমি আমার বিবেক দিয়ে চিন্তা করেছি, একবার বিবেক দিয়ে চিন্তা করেন, সব কিছু নিয়ে ভালো রাখার মালিককে মাঝে মাঝে বিপদে ফেলে দিবেন তিনি কে? বিশ্বাস আছে? আমার সমস্যা হয়েছে, আমি কত দৌড়ালাম, গাজীপুরে কত কোর্ট কাছারিতে আমরা দৌড়াই, ঢাকায় ভাবে কত জায়গায় আমরা দৌড়াচ্ছি সমস্যায় পড়লে, এক টেবিল থেকে আরেক টেবিল, এক টেবিল থেকে আরেক টেবিল, এক অফিস থেকে আরেক অফিস, কি পরিমাণ সময় আমরা সেখানে দিচ্ছি। একবার নিজেকে প্রশ্ন করেন, যে আল্লাহ আমাকে এতদিন ভালো রেখেছিলেন, সুখে রেখেছিলেন, সে আল্লাহ আজকে যে আমাকে একটা পরীক্ষায় ফেললেন, আমার এই সমস্যার জন্য আজকে কতটা দিন ধরে ঘুরছি, একটা রাত কি আমি আমার মালিককে জানিয়েছিলাম? নিজেকে একটু প্রশ্ন করে। আমি তো আল্লাহকে বলি নাই, আমি তো আল্লাহকে বলি না আমার সমস্যার কথা, আমি শুধু দৌড়াচ্ছি। যদি আমি আল্লাহকে বলতাম আমার সমস্যার সমাধানটা দুনিয়ার সিস্টেমে হবে, কিন্তু আল্লাহর ইশারা এটা খুব সহজ হয়ে যেত। কথা বলেন, একটু নিজেকে চিন্তা করবেন। আমি যে আজকে সারাটা দিন ঘুরতেছি, কালকে আমার একটা সমস্যার সমাধান করতেই হবে। আমার উচিত হলো রাতের গভীর রাতে যায় নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি তো সমস্যায় পড়ে গেছি, তুমি তো উদ্ধার করবা। আল্লাহর কাছে একটু বলে নিলে দেখবেন মনের ভিতরে সারাটা দিন আপনার একটা সাহস যোগাবে, পেরেশানি কমাবে, টেনশন কমাবে। আইয়ুব নবীর মতো বিপদ কোথায়? এত বিপদ তো আর আমার না। আইয়ুব নবী এত টেনশন করছেন না, কারণ ভরসা আছে কার উপরে? কথা বলছেন কার সাথে? সমাধান যা করবেন তিনি কে? এই যে ভরসা আছে বিদায় উনি কিন্তু ইবাদতে গাফলতি করছেন না। আর আমাদের খাবার ঘুম সব বন্ধ হয়ে যায়, কারণ আইয়ুব নবী বলেন কথা আল্লাহর সাথে, আর আমরা কথা বলি না আল্লাহর সাথে, শুধু এদিক সেদিক দৌড়াই। বিশ্বাস করেন আপনার সমস্যার কথাটা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে গভীর রাতে বলেন, আপনার কাজে আবার সামনে সমাধানের জন্য যান। বিশ্বাস রাখেন নামাজের মতো নামাজ হলে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলার মতো বলা হলে, সারাটা দিন আপনার কাজ চলতে থাকবে, পেরেশানি আল্লাহ দূর করে দেবে। কিছু আমল জীবনে নেন, কিছু আধ্যাত্মিক আমল জীবনে নেন, কিছু আমল যে আমার এইভাবে সমাধান তো হবে। আমি আল্লাহকে বলে আসি, আমি আল্লাহর সাথে কথা বলেছি, আমার বিশ্বাস আল্লাহ আমাকে ঠেকাবেন না, আল্লাহ আমাকে আটকাবেন না। আপনি বিশ্বাস করেন আপনার টেনশন থাকবে না মনে, আপনি কাজ চালাবেন। ওই যে কাজটা আগে চালাতেন টেনশন নিয়ে, এখন কাজ চালাতেন আপনি টেনশন ছাড়া, আল্লাহ টেনশন দূর করে দেবে। পারা যাবে ইনশাল্লাহ? কথা বলেন, পারা যাবে ইনশাল্লাহ? জিন্দেগি সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, জীবনের পদ্ধতি চেঞ্জ করেন। চলেন যে কোনো সমস্যা কার কাছে বলবো? জোরে বলেন। জমি জমা যা কিছু আছে, মামলা মোকদ্দমা আল্লাহর কাছে বলবো, বলে আমি সামনে আগাবো। আমার মন বলবে আমি তো গভীর রাতে আল্লাহকে বলে আসছি, আল্লাহ আমাকে ঠেকিয়ে রাখবে না, পথ খুলে দিবে। আল্লাহ আমাদের সে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন।